এখানে আইসিতে এরকম করে? তাই বলে একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলবেন? ও এতই যখন দরদ লাগছে তাহলে বাড়িতে নিয়ে যাই খাওয়াও না? হ্যাঁ হ্যাঁ তাই করব। যত সব। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আর তুমি এইভাবেই বা এইখানে কেন? ও বুঝলাম, তোমার বাড়ি নেই তাই তো? ঠিক আছে আমার সঙ্গে এসো। এই ডঙ্গারে ওই দেখ লাল রুলে কাউকে নিয়ে আসছে। লাল ভাই বিয়ে করার জন্য তুই মেয়ে পালিনি? সব থাকলে তুই পাগলি কেলে আসছিস? শোন, তোদের সাথে বকার মতো আমার সময় নাই, সর। হ্যাঁ এখন কি আর ওদেরকে মনে থাকবে? লাল মনে হয় মানুষ হয়ে গেছে। আরে ভাই আমরা মনে হয় আর মানুষ হতে পারলাম না। কিরে লালন, এ তুই কাকে এনেছিস? ও মা, এত সুন্দর একটা মেয়ে রাস্তায় লোকের হাতে মার খাচ্ছিল, তাই দেখে আমার আর সহ্য হলো না, তাই নিয়ে চলে আসলাম। যাও যাও তুমি ওকে নিয়ে গিয়ে গোসল করিয়ে দাও। ঠিক আছে মধু। তুই এখানে বস, আমি ওকে নিয়ে আসি। আচ্ছা। মা, ও মা। হ্যাঁ মধু বলো। ওকে নিয়ে বাইরে আসো তো। এই নে ওষুধগুলো লিখে দিলাম, বাইরে থেকে এনে ঠিক মতো খাইয়ে দিস। এখন আমি আসি। হ্যাঁ ভাই, ও কি ঠিক হবে? তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল। ওর ওপর না মানসিক অত্যাচার করা হয়েছে, ঠিক হবে কিনা বলতে পারছি না, তবে সেবা যত্ন যদি পায় তাহলে হয়তো ঠিক হওয়ার আশা পাওয়া যায়। তাহলে আমি আসি, বুঝলি? মা, ওকে একটু সাজিয়ে দাও না, বাজারে নিয়ে যাব। আচ্ছা। আচ্ছা, তোমার নাম কি? মনীষা। আচ্ছা চলো ওষুধের দোকানে ওষুধ কিনবো।
এভাবে চেঁচিয়ে উঠলে কেনে? ও কিছু না মা, মনে হয় খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। তুমি যাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাপ। এ ভাই চ, মালটার সাথে মজা করি। একা একা আর কতক্ষণ খেলবো সোনা? আমরা তো এসে গেছি, এখন তো তোমার সাথে খেলবো। তোমরা কারা? আমার গায়ে হাত দিচ্ছ কেন? ছাড়ো আগে, ছাড়ো। এই এই, তোরা কি করছিস সেটা? ও না মানে ভাই, আমরা একটু মজা করেছিলাম। চুপ, বেরো আমার বাড়ি থেকে। বাহ ভাই বাহ, এই পাগলিটাকে পেয়ে আমাদেরকে ভুলে যাচ্ছিস। শোন, এই বন্ধুর কথা ঠিকই একদিন মুখে পড়বে। না না, মনে পড়বে। যে বন্ধু একটা মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সে কখনো আমার বন্ধু হতে পারে না। বেরো আগে। কি ব্যাপার মনীষা, এভাবে কাঁদছো কেন? মা, ও মা, মনীষা এভাবে কাঁদছে কেন? ওকে কি তুমি কিছু বলেছো? আর বলিস নি বাপ, কি থেকে যে কি হলো আমি নিজেও জানিনি। জিজ্ঞেস করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মুখ খুলছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই যে বাচ্চাদের মতো কাঁদছো কেন? এই নাও তোমার রিপোর্ট। ডক্টর বলেছে তুমি এখন পুরোপুরি সুস্থ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষায় আমার জানা নেই। আরে তার কোনো দরকার নেই, এটা তো তোমার প্রতি আমার কর্তব্য। আচ্ছা মনীষা, তোমাকে একটা কথা বলবো? বলো। আচ্ছা, সেই দিনটা তোমার সঙ্গে কি কি হয়েছিল? মনীষা, তোমাকে একটা কথা বলি, পারবে না তোমার জীবনের অতীতগুলোকে ভুলে গিয়ে আমার সঙ্গে নতুন জীবন শুরু করতে? এটা তুমি কি বলছো? এসব শোনার পরেও? হ্যাঁ, এসব শোনার পরেও তোমাকে আমার জীবনের সঙ্গী করতে চাই। তুমি কি তোমার হাতটা বাড়িয়ে দেবে আমার হাতের সঙ্গে? পারবো না কেন? যে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন করে নিল, তাকে আমি না করি কিভাবে?